হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সাবট্র্যাক্টরের ব্যাপারে। সাবট্র্যাক্টর হলো একটি বাইনারি সংখ্যার বিয়োগফল নির্ণায়ক। আমরা অ্যাডারে আমরা অ্যাডারে অ্যাডারে কি করেছিলাম? অ্যাডার মানে কি যোগ, কিন্তু সাবট্র্যাক্টরের ক্ষেত্রে কি হবে? বিয়োগ হবে। তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে এক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য হবে। আমরা অ্যাডারে কি করেছিলাম? ক্যারি নিয়েছিলাম, কিন্তু সাবট্র্যাক্টরে কি হবে? সাবট্র্যাক্টরে আমরা বড় নিব। অ্যাডারে কি হয়েছিল? অ্যাডারে হয়েছিল যে ক্যারি যেটা হবে, ক্যারিটা কি হবে? বাঁ দিকে বসবে, কিন্তু সাবট্র্যাক্টরের বেলায় এটা ডান দিকে বসবে। সাবট্র্যাক্টরে এই যে এখানে কি হলো, আমরা 0 আর 0 কি পেলাম? রেজাল্ট 0 পেলাম। আর বড় কি নিলাম? 0। এটা কি হলো? এটা ডান দিকে বসলো। আবার 0 আর মাইনাস 0 মাইনাস 1 কি হবে? 1 হবে। এর বড় হবে হচ্ছে 1। ঠিক আছে। আর একটা 1 মাইনাস 0 ইজিক্যাল টু, আমরা রেজাল্ট কি পাবো? 1 পাবো। আর যেটা বড় হচ্ছে, বড় কি হবে? 0। এটা আমাকে মনে রাখতে হবে। আবার 1 মাইনাস 1 ইজিক্যাল টু কি হবে? 0। বড় কি হবে? 0। ঠিক আছে। এটা একটা কম্বিনেশনাল লজিক সার্কিটের মধ্যে পড়ছে এটা। এর মধ্যে 2 বা ততোধিক আমরা ইনপুট দিতে পারি। এর সাবট্র্যাক্টরে কি হবে? সাবট্র্যাক্টর কি বললাম? সাবট্র্যাক্টরে হবে হচ্ছে এটার যেটা রেজাল্ট বেরোবে সেটা ফার্স্টে বসবে, আর যেটা বড়টা হবে, বড় নিচ্ছি, বড় পাচ্ছি, সেটা হচ্ছে ডান দিকে বসবে। সাবট্র্যাক্টরকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে হাফ সাবট্র্যাক্টর, একটা হচ্ছে ফুল সাবট্র্যাক্টর। হাফ সাবট্র্যাক্টরের ফার্স্টে আমরা দেখব ট্রুথ টেবিলটা। ট্রুথ টেবিলের কি আছে? যেভাবে আমরা 2 টু দি পাওয়ার 2 করেছি এটাতে, ঠিক আছে, 4 0 0 0 0 1 1 0 1 0 1। তাহলে কি হবে? 0 0তে ডিফারেন্ট পাবো আমরা 0, আমরা বড় পাচ্ছি 0, বড় নিব হচ্ছে 0। বড় মানে হচ্ছে ধার করা। আবার 0 আর 1 হচ্ছে 1, আবার বড় পাবো হচ্ছে 1। 1 0তে ডিফারেন্ট পাবো কি? 1, বড় পাবো আমরা, বড় নিব আমরা কি? 0। 1 1 কি হবে? 0, আমরা বড় পাবো হচ্ছে 0। ঠিক আছে। ফুল সাবট্র্যাক্টরের ক্ষেত্রে আমরা এখানে দেখিয়েছি ফুল সাবট্র্যাক্টরের ট্রুথ টেবিলটা। ফুল সাবট্র্যাক্ট আমরা যদি 2 ইনপুট যুক্ত ট্রুথ টেবিলটা বুঝে নিই, তাহলে 3 ইনপুট যুক্ত যেটা আছে ট্রুথ টেবিলটা, এটা ফুল সাবট্র্যাক্টরের, সেটা আমরা বুঝে যাব। তো এটা আমি বোঝালাম না, এইটা ইম্পর্টেন্ট, এটা বুঝে নিতে গেলে এটা বোঝা যাবে। হলো, এবার হচ্ছে আমরা যাব হচ্ছে সার্কিটটা এখানে গেছি। সার্কিটের ফার্স্টে আমরা এটা এক্স এর ইনপুট, ওয়াই এর ইনপুট, ঠিক আছে। এখানে আমরা অ্যাডারে করেছিলাম কি? অ্যাডারে করেছিলাম যে এক্স অর গেট অ্যান্ড যেটা আমরা ক্যারি পাবো সেটা অ্যান্ড গেট। কিন্তু এখানে শুধু কি হবে? এই সাবট্র্যাক্টরের ক্ষেত্রে, হাফ সাবট্র্যাক্টরের ক্ষেত্রে এক্স অর গেট তো থাকবেই, এবং সাথে নট গেট, বড়টা যেটা নিচ্ছি, বড়র যেটা রুলসটা, এই যে বড় রুলসটা, এই নট গেট আর অ্যান্ড গেট মিলে পাবো আমরা। ঠিক আছে। ফার্স্টে আমরা এক্স ইনপুট দিলাম, ওয়াই ইনপুট দিলাম, ঠিক আছে। এখান থেকে এক্স এক্সক্লুসিভ অর গেট পেয়ে গেছি। এখান থেকে আমরা যেটা বড় নিচ্ছি, সেই বড়র আকারে একটা নট গেট আর একটা অ্যান্ড গেট, এই যে অ্যান্ড গেট, এটা এখান থেকে এক্সটাকে আমরা নট গেটে কনভার্ট করেছি আর ওয়াইটা সিমিলার পজিশনে রেখেছি। তাহলে এক্স বার ওয়াই, এটা হচ্ছে বড়, কিন্তু তাহলে এটা একটা কি? হাফ সাবট্র্যাক্টর। আমরা ফার্স্টে হাফ সাবট্র্যাক্টরটা তৈরি করেছি, এই যে এটা হচ্ছে একটা হাফ সাবট্র্যাক্টর। এই হাফ সাবট্র্যাক্টরটা দিয়ে আমরা আবার দুটো হাফ সাবট্র্যাক্টর দিয়ে আমরা কি করেছি? আমি এখানে করেছি ফুল সাবট্র্যাক্টর, দুটো হাফ সাবট্র্যাক্টর দিয়ে ফুল সাবট্র্যাক্টর। এটা হচ্ছে আরেকটা কি? এটা হচ্ছে আরেকটা হাফ সাবট্র্যাক্টর।
এই দুটো মিলে আমরা যখন একটা সার্কিট তৈরি করছি তখন কি হচ্ছে, একটা ফুল সাবট্রাক্টর। ঠিক আছে, এখানে আমরা এই যে লজিকটা করলাম, এক্স অর গেট দিলাম, এই এক্স অর গেটটা আমরা আরেকবার এঁকেছি। তারপর এই যে বি ইনপুট দিয়েছি, বি ইনপুটটার সাথে পরে আমরা এটার অ্যাড করেছি। এখানে দেখতে পাচ্ছি আমরা ডি ইজ ইকাল টু এক্স অর ইন্টু ওয়াই এক্স অর প্লাস আই ইনপুট। আবার এখানে দেখতে পাচ্ছি বি জিরো, কি আমরা আউটপুট পাচ্ছি বি জিরো। কেন? এটা কোন গেট? এটা হচ্ছে আমাদের অর গেট। ফার্স্টে আমরা কি করছি, এটা হচ্ছে অর গেট। অর গেটের সমন্বয়ে যে যোগ আছে, এটা সমন্বয় তৈরি করছি। দুটো হাফ অ্যাডার নিয়ে আমরা একটা ফুল সাবট্রাক্টর তৈরি করছি। তারপরে এখানে দেখতে পাচ্ছি একটা ব্লক চিত্র দেখতে পাচ্ছি হাফ সাবট্রাক্টরে কি হবে, দুটো ইনপুট দিচ্ছি, দুটো আউটপুট পাচ্ছি। ঠিক আছে, ফুল সাবট্রাক্টরের বেলায় আমরা কি তিনটে ইনপুট পাচ্ছি আর দুটো আউটপুট পাচ্ছি। ঠিক আছে, চলে যাব আমরা 4 বিট অ্যাডার সার্কিটের মধ্যে। 4 বিট অ্যাডার সার্কিটটা কি? 4 বিট অ্যাডার সার্কিটটা হচ্ছে, আমরা অ্যাডারটা পড়েছিলাম। অ্যাডার কি করবে, এখানে আমি সিমিলার একটা ধরে নিচ্ছি যে এখানে একটা বক্স আছে, একটা ফুল অ্যাডার বিট আছে, একটা বক্স আছে, ইলেকট্রিক বক্স আছে, যেখানে আমরা কি করছি, এখান থেকে আমরা সুইচ দিলাম A1 B1। ঠিক আছে, এটা C1 C10 একটা কাউন্ট হচ্ছে, C1 একটা বক্স। ঠিক আছে, এখান থেকে এটার যখন আমরা ইনপুট দিব, এখান থেকে A1 যখন আমরা ইনপুট দিব আবার সুইচ অফ করব, তখন কি এটার মেনটেনটা কে করবে? এটা টোটালটা মেনটেন করবে হচ্ছে S1 সিগন্যাল দ্বারা। এই টোটালটাকে কি হবে না হবে, কখন এটা আমরা সুইচটা অন করলে এটা অন হবে, সুইচ অফ করলে এটা সুইচ অফ হবে, টোটালটার এই মেনটেনটা কে করবে? S1 হচ্ছে সিগন্যাল। এর সাথে প্রত্যেকটা বক্সের কানেক্টিভিটিটা কি এইভাবে যাচ্ছে, এটা C1 এর কানেক্ট হলো। আবার এখান থেকে যদি কেউ কিছু করে, এখান থেকে যদি আবার কেউ সুইচ অন করলো, সুইচ অফ করলো, টোটালটার সিগন্যালটা কে বহন করবে, মেনটেন করবে হচ্ছে S2টা হলো। আবার এই বক্সের সাথে লিঙ্ক আছে হচ্ছে C2 গেল, এখানে এই বক্সের সাথে লিঙ্ক হলো। ফুল অ্যাডার বিট 3, এটার পুরোটাই মেনটেন করবে কে? S3 সিগন্যাল। আবার যাচ্ছে এখান থেকে C3, এই বক্সটার সাথে অ্যাড আছে, এটার আবার ইনপুট আউটপুট দুটা ইনপুট বলতে পারি। আর C4 এটার সাথে লাস্ট একটা ডিজিট, এখান থেকে আর কোনো বক্স নেই, টোটালটাকে মেনটেন করবে X4 সিগন্যাল। ঠিক আছে, এটা হচ্ছে 4 বিট অ্যাডারের সার্কিট। এই সার্কিটের একটা জিনিস আছে, এই সার্কিটের আমরা চারটে জিনিস পাচ্ছি, কিন্তু যখন আমরা কাউন্ট করব, বাইনারি ডিজিটে যখন আমরা কাউন্ট করব, তখন আমরা কি পাবো, C0 থেকে কাউন্ট করব, C0 থেকে C0 C1 C2 C3 C4। কিন্তু যখন আমরা কোনো কিছু লজিক্যালি লিখব, কাউন্টের সময় কি বাইনারিভাবে কাউন্ট হবে, কিন্তু যখন আমরা লিখব তখন A1 A2 A3 A4 হবে, আবার B1 B2 B3 B4। সাম করে কি পাচ্ছি আমরা, সিগন্যালসের বহন করবে কি, এরা সিগন্যাল বহন করবে ক্যারি আউট, যেগুলো হবে ক্যারি আউট, সেগুলো C1 C2 C3 C4। কাউন্ট যখন করব তখন বাইনারি হিসেবে কাউন্ট হবে C4 অবধি, এটা সি ইন, এগুলো CI মানে হচ্ছে সি ইন। ক্যারি আউট যখন হবে তখন আমরা এইভাবে, তখন কিন্তু কাউন্টের বেলায় কিন্তু বাইনারি কাউন্ট হবে, কিন্তু এমনি সিগন্যালসের বেলায় তখন কি হবে, C1 C2 C3 C4 এভাবে কাউন্ট হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে 4 বিট সাবট্রাক্টর। 4 বিট সাবট্রাক্টরের কি হবে, দুটাই হচ্ছে সিমিলার, অ্যাডার আর সার্কিটটাই দুটোই সিমিলার। কি হবে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে চারটা বক্স নিয়েছি সিমিলার, যেরকমভাবে আমরা সাবট্রাক্টর ওখান থেকে অ্যাডার করলাম 4 বিট অ্যাডার, এই সাবট্রাক্টরের ক্ষেত্রেও সেম প্রসেস বহন করবে। সাবট্রাক্টরের ক্ষেত্রে কি হবে, সাবট্রাক্টরের ক্ষেত্রে বড় ইউজ হবে, ওটা ছিল 4 বিট অ্যাডারের ক্ষেত্রে ছিল ক্যারি বলে সি ছিল, এখানে আমরা বড় ইউজ করেছি, এই যে বড় B0 B1 B3
B2 B3, ঠিক আছে। এভাবে সিগন্যালসটা এখান থেকে যাবে, এটা টোটালটা বহন করবে হচ্ছে মেনটেন করবে D1, ঠিক আছে, ডিফারেন্ট বহন করবে। আবার আবার যেটা ফুল সাবট্রাক্টর B2 আছে, এটার এটার মেনটেন করবে কে, এটা করবে হচ্ছে D2। আবার এখান থেকে কানেক্ট হয়ে B2 যাবে, আবার D3 এটা মেনটেন করবে টোটালটা, আবার এটা করবে হচ্ছে D4। এইভাবে মানে অ্যাডারটা যদি আমরা বুঝতে পারি যে কি করে কাজ করছে, সাবট্রাক্টের ক্ষেত্রেও সেমভাবে সার্কিটটা কাজ করবে, ঠিক আছে। এরপরে আমরা দেখব হচ্ছে মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সারের কাজ কি? মাল্টিপ্লেক্সার মাল্টিপ্লেক্সার হচ্ছে একটি বিশেষ ধরনের কম্বিনেশনাল লজিক সার্কিট, যেখানে অনেকগুলি ইনপুট থাকবে আর অনেকগুলো ইনপুট থাকবে আর একটি মাত্র আউটপুট থাকবে। আর এগুলো টোটালটার এই সিগন্যালটা, এই টোটালটা কে মেনটেন করবে? টোটালটা মেনটেন করবে হচ্ছে দুটো সিগন্যাল দ্বারা, একটা S0, একটা হচ্ছে S1, ঠিক আছে। এখানে আমরা যদি দেখতে পারি কন্ট্রোল লাইন আর আউটপুট দেখতে পাচ্ছি। সিগন্যালসটা এখানে কিন্তু মেন ইনপুট দিচ্ছি, ঠিক আছে, কিন্তু মেন যেটা মেনটেন করবে সেটা হচ্ছে S0 আর S1, এই দুটো সিগন্যাল। এটা কি হচ্ছে 2^2 দ্বারা আমরা ফার্স্টে দেখছি দুটি ইনপুট যুক্ত 0 0 1 0 1 0 1, আর আমরা আউটপুট পাচ্ছি I0 I1 I2 I3, ঠিক আছে। এগুলো হচ্ছে কিন্তু ইনপুট, কিন্তু এগুলো আউটপুটের মাধ্যমে আমরা পাচ্ছি। কাউন্ট যখন হবে তখন কিন্তু আউটপুটই পাবো, কিন্তু কেন কেন মেনটেন করছে হচ্ছে S0 আর S1, এই মেনটেন করবে যে এখানে ইনপুট দিব, আউটপুটটা কি বেরোনো দরকার, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি নিচে, এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছি। সার্কিটটা কি আছে? সার্কিটের আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি I0 S1, আমি এটাকে ভেঙে করিয়েছি। আমরা এইভাবে দাগ টেনেও করতে পারবো, এখান থেকে I1 I0 নিয়ে এভাবে করে আমরা করতে পারি। এটা হচ্ছে অনেকগুলো দাগ টানতে হবে, করে I0 একটা টানতে হবে, ঠিক আছে, এভাবে I0 টানতে হবে, অনেকগুলো করতে, I0 একটা I1, ঠিক আছে, I2 I3 করে টানতে হবে পরপর। তারপরে শুধু S1 আর S0 যেটা আছে, শুধু এটা একটা নিলেই হবে, এখান থেকে একবার টানলেই হবে। কিন্তু I0 থেকে I3 অবধি আমাদের এখানে টানতে হবে, 4টে লাইন টানতে হবে, ঠিক আছে। জায়গা নেই, আমি আর করলাম না। এখানে যখন আমরা করব, যদি আমরা এই সার্কিটটা করি, আমি জাস্ট সিম্পলি বোঝানোর জন্য আমি বারবার করে এখানে লিখেছি। I0 একটা গেল, S1কে কনভার্ট করেছি বলে এখানে কি S1-এর মাথায় কি আছে, একটা বার আছে। আবার S0কে আমরা নট গেটে কনভার্ট করে নিয়ে গেছি বলে S0-এর মাথায় কি আছে, বার আছে। তাহলে এটা কোন গেট? এটা হচ্ছে অ্যান্ড গেট, এখানে কিছু নাই মানে ইনটু আছে, এটা একটা গেট হলো। টোটালটার কি হবে? যোগ হবে, টোটালটার কি হবে? যোগ হবে। আবার I1 গেছে, S1টাকে আমরা নট গেটে করেছি বলে এখানে বার আছে। I2, আবার I2 পাঠিয়েছি, S1 S0, এবার এখানে S0টাকে আমরা কি করেছি, নট গেটে কনভার্ট করেছি বলে এখানে বার আছে। I3 S1 S0, এটাতে আমরা কিছু পরিবর্তন করিনি, তাহলে এটা সেম আছে। এটা এই টোটাল, এগুলো হচ্ছে কি, এটা কোন গেট? এটা হচ্ছে অ্যান্ড গেট। এই টোটালটাকে আমরা কি করেছি, যোগ করে পাচ্ছি এটা হচ্ছে কোন গেট? এটা হচ্ছে অর গেট। আমার অর গেটে আমরা যোগ করি, তাহলে ওয়াইয়ের মান পাচ্ছি আমরা কি, যেগুলো পেলাম সবগুলোর যোগফল। যোগফলে আমরা যোগ করতে গেলে আমরা কি করি, যোগ করতে গেলে আমরা অর গেট ইউজ করি। তাহলে মাল্টিপ্লেক্সার হয়ে গেল। এবার আমরা যাব ডি মাল্টিপ্লেক্সার। ডি মাল্টিপ্লেক্সারে কি হবে? ডি মাল্টিপ্লেক্সারও হচ্ছে একটা বিশেষ ধরনের কম্বিনেশনাল লজিক সার্কিট, যেখানে একটি মাত্র ইনপুট, কন্ট্রোল এবং অনেকগুলি আউটপুট থাকে। একটি মাত্র ইনপুট দিব আর অনেকগুলো আউটপুট পাবো, আর টোটালটার সিগন্যাল এরা কারা বহন করবে, মেনটেন করবে? S0 আর S1। কি করে? এখানে যে আবার সেম জিনিস, ওটা মাল্টিপ্লেক্সার ছিল, এটা ডি মাল্টিপ্লেক্সার।
ওটা ছিল অনেকগুলো ইনপুট দিচ্ছি, একটা আউটপুট পাচ্ছি। ডিমাল্টিপ্লেক্সার হচ্ছে বিপরীত। কি হবে? এটা টোটালটাই বিপরীত, একটি মাত্র ইনপুট দিব আর অনেকগুলো আউটপুট পাবো। এবার আউটপুটটা কি করে, আউটপুটগুলো আমরা কি হবে, এতগুলো আউটপুট পাবো কি করে? কন্ট্রোল লাইন যেটা আছে এখানে, ট্রুথ টেবিলটা যেটা আছে, আমরা এস ওয়ান কেন লিখছি আর এস জিরো কেন লিখছি? সিগন্যাল এই যে টোটালটা কে বহন করছে? টোটালটা বহন করছে হচ্ছে এস ওয়ান আর এস জিরো। ঠিক আছে, তাহলে এস ওয়ান আর এস জিরো যেটা আছে, 0 0 এর 2^2 দিয়ে করছি, দুটো ইনপুট 0 0 1 1 0 1 0 1। ঠিক আছে, এই যে 0 আর 0-তে কি হচ্ছে, আমরা টোটালটাই, এই দেখো টোটালটা কি হচ্ছে, O3 O2 O1 আর O0। O0টা শুধু 1 পাচ্ছি, এটা যাবে হচ্ছে এরকম, এইভাবে যাবে অ্যাঙ্গেলে। আমরা যখন করব তখন আমরা এইভাবে করব। ঠিক আছে, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1। ঠিক আছে, এইভাবে সিমিলার প্রসেসে আসবে ট্রুথ টেবিলের, ডিমাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিলটা। ঠিক আছে, আবার 0 1-এ 0 0 1 0। ঠিক আছে, পরপর একটা করে এইভাবে আসবে। আবার 1 0 0 হচ্ছে, আবার 1 0 0, আবার 1 1 1 0 0 0। ঠিক আছে, এখানে যেরকম করেছি আমরা, এখানে কি, যেহেতু আমরা একটা ইনপুট দিচ্ছি ওই নয় একবারেই করেছি আমি, অনেকগুলো ডাক টানার প্রয়োজন নেই, এখানে একটা ইনপুট পাচ্ছি যেহেতু। এখানে আমরা এই যে কি করেছি, একবার আইটাকে নিয়েছি, এখান থেকে ডাক টেনেছি আমরা এইভাবে, এখান থেকে এস ওয়ানটাকে কনভার্ট করেছি নট গেটে, এস জিরোটাকে কনভার্ট করেছি নট গেটে, করে আমরা কি O0-র মান পাচ্ছি। দেখো আমরা কিন্তু এখানে আমরা আউটপুট পাচ্ছি কিন্তু একটা, ইনপুট দিচ্ছি একটা, আউটপুট পাচ্ছি কিন্তু অনেকগুলো আউটপুট পাচ্ছি। এই আউটপুটটা কি, সেটা কিন্তু এই সার্কিটের মাধ্যমে, যেটা ইনপুটের মাধ্যমে প্রবেশ হচ্ছে। কিন্তু আমরা কি দেখতে পাই, আমরা এখান থেকে ইনপুট দিব, আউটপুট পাবো, কিন্তু এই আউটপুটের ভ্যালুটাই হচ্ছে কি পাশে দিয়েছি, এই যে এই ভ্যালুটাই, যেটা আমরা ইনপুট দিচ্ছি সেটাই ভ্যালু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, টিপ মাল্টিপ্লেক্সারের এটা হচ্ছে একটা লজিক, যেটা আমরা ইনপুট দিব সেটাই আমরা আউটপুট পাবো। ঠিক আছে, এই সার্কিটের মাধ্যম অনুযায়ী কিন্তু। আবার এই সার্কিটে কি হচ্ছে, এই সার্কিটে ইনপুট দিলাম, আবার এস ওয়ানটাকে আমরা এখানে নট গেট করেছি বলে এটা এস এর মাথায় বার আছে, আবার এস জিরোটা এমনি নর্মাল রেখেছি, তাহলে O1-এর মান হচ্ছে এটা। আবার ইনপুট দিলাম, এস ওয়ান দিলাম, এস জিরো দিলাম, এস জিরোটা আবার কি নট গেটে কনভার্ট করেছি, তাহলে O-এর মান কি পেয়ে যাচ্ছি, এটা। যেখানে নট গেট থাকবে সেটা কি তার মাথায় বার হবে। আর যেটা লাস্টেরটা গেল O3 যেটা করেছি সেটা কিছু করিনি, সেটা সেম রেখে দিয়েছি, এটার মান পেয়ে গেছি আমরা এখানে। তাহলে মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখব হচ্ছে ডিকোডার আর এনকোডার, দুই ভাই বোন। ডিকোডার কি, ডিকোডার দেখতে পাচ্ছি, ডিকোডার হচ্ছে এমন একটি কম্বিনেশনাল লজিক সার্কিট যার n সংখ্যক ইনপুট লাইনের জন্য সর্বাধিক 2n সংখ্যক আউটপুট লাইন থাকতে পারে। ঠিক আছে, n সংখ্যক আউটপুট লাইন থাকতে পারে। ডিকোডার কি হবে, আমরা এখানে দুই রকমের ডিকোডার দেখতে পাবো। ঠিক আছে, একটা হচ্ছে 2x4 ডিকোডার, একটা হচ্ছে 3x8 ডিকোডার। একটা পাবো হচ্ছে 2x4 দেখতে পাচ্ছি, একটা 3x8 ডিকোডার। ঠিক আছে, এখানে এনকোডার দেখতে পাচ্ছি, এই যে এখানে ইনাবেল, একটা ইনাবেলটা কি, এই এনাবেল মানে এখান থেকে ইনপুটের যে লাইনটা এটা ক্লিয়ার হবে, এটা ইনাবেল মানে এটা চালু থাকবে, উপর থেকে ইনপুট দিব আমরা। ঠিক আছে, ইনপুট দিচ্ছি আমরা এক্স ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আউটপুট পাচ্ছি, অনেকগুলো আউটপুট পাচ্ছি। এন সংখ্যক, কি বললাম, এন সংখ্যক ইনপুট লাইনের জন্য সর্বাধিক 2n সংখ্যক আউটপুট লাইন থাকতে পারে। এখানে আমরা দুটো ইনপুট দিলাম, এখান থেকে আমরা 4টে ইনপুট পেয়ে গেলাম। ঠিক আছে, কি করে, এটা কি করে হচ্ছে, মানে 2 যদি আমরা 2 দিই তাহলে কত হচ্ছে, 4 হচ্ছে,
তার মানে আমরা যদি দুটো ইনপুট দিই 4টে আউটপুট পাবো। আবার থ্রি টু দি পাওয়ার 8 ডিকোডারের ক্ষেত্রে যদি আমরা 3টে ইনপুট দিই আমরা আটটে কি পাবো? আউটপুট পাবো। ঠিক আছে, এটা কিন্তু ক্ষেত্রে 3x8 ডিকোডারের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে দেখতে 2 × 4 ডিকোডারের জন্য দুটো ইনপুট দিয়েছি আর 4টে আউটপুট পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ট্রুথ টেবিলগুলো, এই ট্রুথ টেবিলের সেম জিনিস সিমিলারগুলো এইভাবে মনে রাখতে হবে। আমরা ইনপুট দিলাম এই যে 0 0 1 1 0 1 0 1, আউটপুট 0 0 0 1 পাচ্ছি। ঠিক আছে, এই যে আউটপুটগুলো কি করে আসবে আমি বলেই দিলাম, এই সিমিলার কন্ডিশনে রাখতে হবে ওয়ানগুলো, বাদ বাকি আমাকে 0 করে দিতে হবে, ব্যাস, আর কিছু ভাবার দরকার নেই। ঠিক আছে, 3x8 ডিকোডারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা হচ্ছে x, এটা হচ্ছে y, আর এটা হচ্ছে z হলো। তারপরে আমরা ডিকোডারের কি দেখতে পাচ্ছি, এটা ডিকোডারের লজিক সার্কিট দেখতে পাচ্ছি। এখানে কি ফার্স্টে x আর y এর একটা ইনপুট লাইন টেনে নিলাম, এখান থেকে নট গেট করলাম এক্সটাকে, আবার ওয়াইটাকে নট গেট করলাম, 0-র মান পেয়ে গেলাম। আবার এক্সটাকে নট গেট করলাম, ওয়াইটাকে সিমিলার রাখলাম, আবার এক্সটাকে সিমিলার রাখলাম, ওয়াইটাকে নট গেট করলাম, O2 পেয়ে গেলাম, এক্স আর ওয়াইটাকে নর্মাল রাখলাম, পেয়ে গেলাম এক্স আর ওয়াই, O3-র মান পেয়ে গেলাম। ঠিক আছে, একটা এটা কি, এটা কোন সার্কিট? এটা হচ্ছে কিন্তু যেহেতু ইনটু আছে এখানে, এটা হচ্ছে অ্যান্ড গেট, কিন্তু এটা হচ্ছে অ্যান্ড, আমরা গুণের ক্ষেত্রে আমরা অ্যান্ড করি। ঠিক আছে, এবার যাব আমরা হচ্ছে এনকোডার। এনকোডার হচ্ছে বাইনারি সিগন্যালসে 0 আর 1-এ রূপান্তরিত করে। ঠিক আছে, কি করে? বাইনারি সিগন্যালসে 0 আর 1-এ রূপান্তরিত করে। এই সার্কিটের কম্বিনেশনাল লজিক সার্কিটের মাধ্যমে কি করবে, এই কম্বিনেশনাল লজিক সার্কিটের মধ্যে যুক্ত হয়ে এটা কি করবে, এই 0 আর 1-এ সিগন্যালসগুলো রূপান্তরিত করবে। ঠিক আছে, 0 আর 1-এ রূপান্তরিত করবে। ভেবে নাও আমি এখানে ইনপুট দিব অনেকগুলো ইনপুট দিব, আর আমি ভেবে নাও দিব হচ্ছে ডেসিমেলে যদি ধরি, আমি ফার্স্টে আগেই বলি যে এনকোডার হচ্ছে দুই ধরনের। ঠিক আছে, দুই ধরনের এনকোডার করে আমরা পাবো, একটা হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি, কি একটা হচ্ছে ডেসিমেল টু বাইনারি, আরেকটা হচ্ছে অক্টেল টু বাইনারি, আরেকটা হচ্ছে অক্টেল টু বাইনারি, একটা হচ্ছে এটা ফার্স্ট, আর সেকেন্ড হচ্ছে এটা। ডেসিমেল টু বাইনারি যেটা আছে, ডেসিমেল টু বাইনারি, একটা হচ্ছে অক্টেল টু বাইনারি। এবার ডেসিমেল মানে কি? ডেসিমেল মানে হচ্ছে কি, ডেসিমেল মানে হচ্ছে 10, আর 10 মানে কি? 10 মানে আমরা কিভাবে কাউন্ট করব? 0 1 2 3 4 5 6 7 8 9 অবধি, এ 10টা করবো এভাবে। এবার বাইনারি মানে জানি 0 আর 1, এটা হচ্ছে বাইনারি। আর একটা হচ্ছে অক্টেল টু বাইনারি। অক্টেল মানে কি? অক্টেল মানে হচ্ছে 8, অক্টেলের সংখ্যা কি? 8, তাহলে কি হবে অক্টেলটা? 0 1 2 3 4 5 6 7 অবধি। ঠিক আছে, আর বাইনারি মানে বললাম 0 আর 1। ঠিক আছে, মানে এটা 2। ঠিক আছে, এটা মানে হচ্ছে 2 বাইনারি। তাহলে আমি বললাম কি, ডেসিমেল টু বাইনারি দুই রকমের এনকোডার হয়, একটা ডেসিমেল টু বাইনারি, একটা অক্টেল টু বাইনারি। ডেসিমেল টু বাইনারি করতে কি হবে, আমরা অনেকগুলো ইনপুট দিব আর আউটপুট পাবো। ভেবে নাও যদি আমরা ডেসিমেল থেকে বাইনারি করি, তাহলে আমরা যদি 9টা ইনপুট দিই, মানে ডেসিমেল থেকে বাইনারি করতে যাই, তাহলে আমরা 4টে আউটপুট পাবো। ঠিক আছে, আবার যদি আমরা অক্টেল করতে যাই, আমরা যদি ডেসিমেল করতে যাই, আমি বেশি লেন্থে গেলাম না, এটা
এটা অত ইম্পর্টেন্ট নয়, এটা খুব একটা দরকার পড়ে না। তবুও জাস্ট আমি লজিকটা বুঝিয়ে রাখছি। যদি ডেসিমেলের ক্ষেত্রে করি, ডেসিমেল থেকে বাইনারি কনভার্ট করি, তাহলে ডেসিমেল থেকে বাইনারি কনভার্ট করতে গেলে আমরা আউটপুট পাবো 4টে। আবার অক্টেল থেকে বাইনারি কনভার্ট করতে গেলে আমরা পাবো হচ্ছে 3টে আউটপুট, আর এটা হচ্ছে 4টে আউটপুট। বাস এতটুকু জানলেই হবে। আর এখানে যেটা আছে যে ডেসিমাল টু বাইনারির যে সার্কিটটা আছে আর অক্টেল টু বাইনারির যে সার্কিটটা আছে, এটা অত ইম্পর্টেন্ট নয় এখানে, অত জাস্ট একটু লজিকটা জানলেই হবে। তাহলে এইটা পুরো চ্যাপ্টারটা, ফার্স্ট চ্যাপ্টার পুরো ক্লিয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।